নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকের এই কবিতা পাঠের অনুষ্ঠানে আমরা কবি আশিস রায়ের অতি সম্প্রতি প্রকাশিত একটি কবিতার বই যাপনের চুপকথা, এই কবিতার বইটির সম্যক পরিচয় দেব এবং তারপর আমরা বইটি থেকে কয়েকটি কবিতা পাঠ করব। আশিস রায়, যার জন্ম 1957 সালে, তিনি বহুদিন ধরে কবিতা যাপন করছেন। কবিতার মধ্যেই তিনি জীবনটিকে ব্যয় করেছেন এমন আমরা জানি। তিনি পত্রিকা সম্পাদনার কাজ করেন এবং নানাবিধ সংকলন গ্রন্থও তিনি সম্পাদনা করেছেন এবং তিনি দীর্ঘকাল ধরে কবিতা এবং কবিতা সঙ্গে সম্পর্কিত বিষয়ের সঙ্গে তার যাপন ক্রিয়াদি অতিবাহিত করছেন। আশিস রায়ের সাম্প্রতিক যে কবিতার বইটির কথা বলছিলাম, যাপনের চুপকথা, আশিস কুমার রায়, এই যাপনের চুপকথা বইটি দুর্গাপুরে অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং আমি এবং আমার আর এক কবি বন্ধু স্নেহাশিস মুখোপাধ্যায় দুজনের হাত দিয়ে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক আলপনা প্রকাশন। বইটিতে যে প্রচ্ছদের ছবি দেখলেন, সেই প্রচ্ছদের শিল্পী হচ্ছেন দি বিষ্ণু সামন্ত। এককালের প্রচ্ছদ শিল্পের এক এবং একচ্ছত্র অধিপতি ছিলেন। কম্পিউটার এসে যাওয়ার পরে এবং অন্যান্য নানানবিধ দক্ষতার আবির্ভাবের পরে তিনি আর প্রচ্ছদ জগতে হয়তো ততটা সক্রিয় নেই। এদিকে বয়সও হয়েছে, অসুস্থ মানুষ, সাহিত্য, শিল্প, সংস্কৃতি অন্তপ্রাণ, এরকম একজন মানুষ। তাঁরই প্রচ্ছদ, ভিতরে অসংখ্য ভালো ভালো সুন্দর ছবি, দৃষ্টিনন্দন ছবি, শুধু দৃষ্টিনন্দন নয়, চিন্তা উদ্রেককারী ছবি, সেই সব দিয়ে অলঙ্করণ করেছেন গোষ্ঠ পাখিরা। আগেই বলেছি, আলপনা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি আশিস কুমার রায় উৎসর্গ করেছেন এই অর্বাচীন আমাকে এবং আমার কবি বন্ধু স্নেহাশিস মুখোপাধ্যায়কে। এই ছিল বইটির সম্পর্কে পরিচয়। আগে কবির সম্পর্কে পরিচয় দিয়েছি। এবার আমরা কয়েকটি কবিতা পাঠ করব এবং কবিতাগুলি পাঠ করাকালীন সময়ে ভিতরে যে অলঙ্করণ আছে সেটা আপনারা প্রত্যেকটি কবিতা পাঠের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। যাপনের চুপকথা। প্রত্যেকটি কবিতা সংখ্যার দ্বারা চিহ্নিত। 1। তুমি আমার ঘাড়ে যতই বোঝা চাপাও, আমি আর বইতে পারবো না, কেননা আমার কবিতা ছাড়া আর কিছু আসে না। এই তুলে দিয়েছি হাত, তোমার শাসন যতই লম্বা হোক, তোমার আদুরে হাত যতই মাথায় কিংবা বুকে বিলি কাটুক, লক্ষ্মী সোনা বললেও আমি আর ঘাড় নোয়াতে পারবো না। দু কান চেপে এই দিয়েছি আঙুল, তুমি তো জানো
আমার কবিতা ছাড়া আর কিছু আসে না। প্রভু, নতজানু হই তোমার কাছে, ঘোড়া থেকে গাধায় রূপান্তর। বিকল হয়ে গেছে শরীরের আসবাবপত্র, এখন নাই বা দিলে ঊর্ধ্ব চাপ, কটা দিন আর আরামকে দাঁড়ায়। তুমি তো বোঝো আমার কবিতা ছাড়া আর কিছু আসে না। কবিতাটির রচনাকাল 2023 নভেম্বরের 10 তারিখ। যাপনের চুপকথা 2। ভালোবাসার মহার্ঘ বাজারে আমি ক্রেতা হয়ে যাইনি কোনো দিন। ফুলের ঝুড়ি নিয়ে যেসব সুন্দরী ফেরি করছিল রাস্তায় কিংবা বাগানে, সেই দলে আমি নেই। বাজারি প্রেম প্রেম খেলায় নেশার আফিমে বুঁদ হয়ে থাকা। এক একটা সময় আসে, কুঁড়ি থেকে ফুল, বাতাসের চঞ্চলতা বেড়ে যায়, যেন ফাগুনের আগুন মাস। তারপর ঋতুর পরিবর্তনে অনেকটা বাদরের পিঠে ভাগের মতো। প্রেমের তুষে আগুন লাগাইনি কোনো দিন, প্রেমের বাজারে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করিনি কোনো দিন, প্রেমের জোয়ারে শরীর ভাসাইনি কোনো দিন। আনমনা কিশোরের হাতে একদিন রঙিন প্রজাপতি এসে বসেছিল, প্রেম এসেছিল নীরবে, কিশোর বোঝেনি কোনো দিন। কবিতাটির রচনাকাল 2023 নভেম্বরের 21 তারিখে। যাপনের চুপকথা 3। লোকটা ভুল করেছে জেনেও এত বাক্যবাণে বিদ্ধ করেছে তাকে, সে এখন ল্যাজ গুটিয়ে গর্ত খুঁজছে। ভুলের মাসুলের ভয়ে ছাতা খুঁজছে, পালিয়ে বেড়াচ্ছে লোকচক্ষুর আড়ালে। আর কত তীর ছুঁড়ে দেবে তার দিকে দিনের পর দিন। বিছানায় শুয়ে সারা রাত আকাশে তারা গুনে চলে, তার চোখে ঘুম আসে না। এক একটা ভুলের জন্য কত ব্যর্থতা ফিরে আসে জীবনভর, তার আফসোসের শেষ নেই। তবুও ভুল হয়ে যায় নিজের অজান্তে, আফসোস থেকে অবসাদে পরিণত হয়। এখানে ভালোবাসার কোনো দাম নেই। কবিতাটির রচনাকাল 2023 ডিসেম্বরের 10 তারিখ। যাপনের চুপকথা 4 নম্বর কবিতাটি পড়ব। আর বেশি কবিতা পড়ব না, কারণ এই বইটি সদ্য প্রকাশিত হয়েছে, পাঠকের হাতে গিয়ে পৌঁছাবে। তাই পাঠক নিজের চোখে এই অলঙ্করণ দেখবেন, এই কবিতা পাঠ করবেন, এই প্রেমের যে গভীরতা এবং যে ব্যাপ্তি, তার সঙ্গে পাঠক নিজে একাত্ম হবেন, সেই অবকাশটুকু রাখার প্রয়োজন। সেই জন্য আমরা 4 নম্বর কবিতাটি পাঠ করার পর এই পাঠ থেকে বিরত হব। যাপনের চুপকথা 4 নম্বর কবিতা। তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হয়, একটু পাশে বসি, শরীরে শরীর লাগিয়ে কিংবা হাতে হাত রেখে। স্বপ্নালু চোখে তোমাকে খুঁজি, ভোরের কুয়াশায় বিন্দু বিন্দু ফোঁটা বৃষ্টি বিন্দু ভিজিয়ে দেয় সারা শরীর জুড়ে। ঘুম ভাঙিয়ে দেয় ঝাঁঝালো রোদ্দুর। চোখ মেলে দেখি দুহাত, শরীরে ঘন শ্যাওলা, আর চোখে ঘন মেঘ জমে আছে।
2023 অক্টোবর মাসের 1 তারিখে লেখা এই কবিতাটি পাঠ করলাম। করে আমরা যাপনের চুপকথা থেকে আজকের কবিতা পাঠ তথা কবিতার মাস মার্চ মাসের কবিতা পাঠের প্রথম ভিডিওটি সম্পন্ন করলাম। নমস্কার।